পাকি আল্লাহর আকার না নিরাকার? আকার না নিরাকার? যদি আকার হয় তাহলে হুজুর কেন বলল আল্লাহ নিরাকার? হুজুর কি কোরআন পড়ে না? হুজুর কি হাদিস পড়ে না? আপনি কথা বলবেন জাতির সামনে, তার আগে একটু কোরআন হাদিস অধ্যয়ন করুন, আপনার জন্য পরামর্শ। হুজুর আবার রাসূলের সিনা চাকও পায় না। কি পায় না বলেন তো? সিরাতই পড়েনি কোনোদিন। হুজুর যে সিনা চাক পেল না, কেন পেল না? কারণ কোনোদিন সিরাত পড়েনি। সিরাত যদি পড়তো তাহলে হুজুর রাসূলের সিনা চাকও পেত। যেহেতু পড়েনি সেও তো পায় না, যদি পড়তো তাহলে পেত। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ বলছেন আল্লাহর আকার আছে, রাসূল বলছেন আল্লাহর আকার আছে, অথচ হুজুর বলছে আল্লাহর আকার নেই। তাহলে হুজুরেরটা শুনবো না আল্লাহরটা শুনবো? হুজুরেরটা শুনবো না রাসূলেরটা শুনবো? যদি হুজুরেরটা শুনি তাহলে আল্লাহর আকার আকৃতি নেই, আল্লাহ সর্বত্র বিরাজমান। আর যদি আল্লাহরটা শুনি তাহলে আল্লাহর আকার আকৃতি আছে, আল্লাহ সাত আসমানের উপরে আছেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছি যদি হুজুরের কথা শুনেন, আল্লাহর আকার আকৃতি তো দূরের কথা, আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবেন না। এটা বিশ্বাস হয়? হুজুরের কথা শুনলে আল্লাহর আকার আকৃতি তো দূরের কথা, আল্লাহর অস্তিত্বই খুঁজে পাবেন না। একটু দেখাবো? এমন হুজুর আছে? দেখাবো? কথা বলেন না কেন? দেওবন্দীদের আধ্যাত্মিক গুরু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, নাম শুনেছেন? নাম শুনেনি না? হানাফিদের বড় একজন আলেম, যাকে হানাফিরা মাথার তাজ মনে করে, তার নাম গুরু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি। এরা ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী। কিসে বিশ্বাসী বলেন তো? ওয়াহদাতুল উজুদ, অর্থাৎ স্রষ্টা ও সৃষ্টির অস্তিত্ব এক বলে বিশ্বাস করা। কি বলেন তো? স্রষ্টা ও সৃষ্টিকে এক বলে বিশ্বাস করা। মানে বুঝেননি কথাটা? একটু বুঝিয়ে বলি। আব্দুল করিম আব্দুল করিম ও আব্দুল করিম আবার আল্লাহ। কুকুর কুকুরও কুকুরও আবার আল্লাহ। শুকুর শুকুর শুকুরও আবার আল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। স্রষ্টা ও সৃষ্টির অস্তিত্ব এক বলে বিশ্বাস করা। তো ওয়াহদাতুল উজুদের ব্যাখ্যায় গুরু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি ইনি বলছেন আল্লাহ হলো বীজের নাই। কিসের নাই বলেন তো? বীজ মানে আঠি। আম হয় আপনাদের এলাকায়? আম হয়, মনে করেন আমের আঠি, এটা আল্লাহ। তো পূর্বে শুধু বীজই ছিল, আর বীজের মধ্যে লুকায়িত ছিল লতাপাতা বিশিষ্ট বৃক্ষটি। যখন লতাপাতা বিশিষ্ট বৃক্ষটি বড় মহির হয়ে পরিণত হলো, বীজ এখন অন্তর্ধান হয়ে গেছে, বীজের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ শুরুতে শুধু বীজই ছিল, বিশাল বৃক্ষে পরিণত হয়ে গেছে, বীজ আর খুঁজে পাওয়া যাবে না। অনুরূপভাবে যেহেতু বীজ আল্লাহর নাই, আল্লাহ বীজের নাই, অনুরূপভাবে শুরুতে শুধু আল্লাহই বিদ্যমান ছিল। অতঃপর যখন এই সৃষ্টি বিশাল মহির হয়ে পরিণত হলো, আল্লাহ এখন অন্তর্ধান হয়ে গেছে, আল্লাহকে আর খুঁজে পাওয়া যাবে না। আপনাকে একটু স্পষ্ট করার জন্য বলি যে আমের আটির কথা বললাম, আমের আটিটা আপনি জমিনের ভিতরে রোপণ করেন, জমিনের ভিতরে রোপণ করার পরে সেখান থেকে একটি চারা গাছ জন্মাবে। সেই চারা গাছটা 1 বছর 2 বছর করতে করতে যখন বয়স হবে 10 বছর, এবার মাটিটা খুঁড়েন, যেখানে আটিটা লাগিয়েছিলেন এই জায়গাটা খুঁড়েন, খুঁড়ে এবার আপনাকে আঠি বাহির করে দিতে হবে। পারবেন? পারবেন কি? পারবেন না, না? তো এই যুক্তি নিয়ে এসেছে যে বীজ হলো আল্লাহর নাই, অর্থাৎ ওই যে বীজ যেমন আর খুঁজে পাওয়া যাবে না, অনুরূপভাবে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। বীজ এখন বিশাল বৃক্ষে বিকশিত হয়েছে। এই ব্যক্তি বলছে স্রষ্টা ও সৃষ্টির মাঝে পার্থক্য করাই হলো শিরক। স্রষ্টা ও সৃষ্টির মাঝে পার্থক্য তৈরি করাটাই হলো শিরক। কি বলছে বলেন তো? মানে বুঝেননি মনে হয়, বুঝেননি আমার কথা। আপনি কি বলেন তো, সৃষ্টি না স্রষ্টা?
সৃষ্টি, এই শিরিক করে ফেললেন। বুঝতে পারেননি? কার মত এটা? গুরু হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি। মানে কোন সৃষ্টিকে যদি আল্লাহ থেকে পৃথক করা হয়, স্রষ্টা থেকে পৃথক করা হয়, তাহলে ওইটাই শিরিক। বুঝতে পেরেছেন ঘটনা? তাহলে এটা কে বলেছে বলেন তো? হুজুর। হুজুর কে বলেছে? হুজুর। কিছু সময় আগে কি বলেছি? হুজুরের কথা শুনলে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবেন না। শুনতে হবে কোনটা বলেন তো? কোরআন এবং হাদিস। হুজুর শুনবেন না কোরআন শুনবেন? হুজুর শুনবেন না হাদিস শুনবেন? তবে যদি কোরআন হাদিস শুনেন তাহলে স্রষ্টা এবং সৃষ্টিকে একত্রিত করলেই শিরিক হয়ে যাবে, অর্থাৎ স্রষ্টার সাথে কোনো কিছুকে তুলনা করলেই শিরিক হয়ে যাবে। আর যদি হুজুর শুনেন, স্রষ্টার সৃষ্টিকে পার্থক্য করলেই শিরিক হয়ে যাবে। এই ভ্রান্ত হুজুর, এই বুদ্ধি প্রতিবন্ধী হুজুর ইসলামকে ডালপালা শাখা প্রশাখা লাগিয়ে ইসলামের 12টা বাজিয়ে দিয়েছে, ইসলামকে ভেজাল দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে, ইসলামকে পচা ইসলাম বানিয়েছে। সলিড ইসলাম এরা মিটিয়ে দিতে চায়। সলিড ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চায়, পচা ইসলাম জায়গা করে নিয়েছে। যদি আপনি সলিড ইসলাম ধারণ করতে চান তাহলে এই সকল বুদ্ধি প্রতিবন্ধী হুজুরের বক্তব্য শোনা যাবে না। আপনার হাতে মোবাইলটা আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, যাকে আছে তার সেটাই প্লে করে দেন, সেটাই শুনেন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, আলোচনার বিষয়টা অনেক ব্যাপক। ঈমান ও আমল, কি বলেন তো? ঈমান ও আমল এত ব্যাপক আলোচনা, কয়েক ঘন্টা আলোচনা করতে হবে আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে চাইলে। তবে সময় সংক্ষেপ, আমারও চলে যেতে হবে। আর আমার পরে অনেক আলোচকও আছেন, আমাকে 9টায় গিয়ে ওই প্রোগ্রাম ধরতে হবে। তা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর শারীরিক অসুস্থতার কারণে আমার কথা হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন কি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার কথাটাকে, এই ত্রুটিপূর্ণ কথাটাকে, ত্রুটিযুক্ত কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কাছে স্পষ্ট করে পৌঁছিয়ে দেন।